আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কাছে আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, চিকেন বিরিয়ানি। দেখতে থাকুন, সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি আমি। এখন বিরিয়ানিটা রান্না বসাবো আমি। সেজন্য দিয়ে দিলাম হাঁড়িতে তেল, দিয়ে দিলাম 1 চামচ ঘি, 3টে এলাচ, 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, একটা স্টার আনিস, আহ, ইয়ে আদা রসুন, 1 চামচ আদা, 1 চামচ রসুন, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিচ্ছি শুকনো মশলা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ বিরিয়ানি মশলা। এখন মুরগি দিয়ে দিচ্ছি। এখানে আমি 700 গ্রাম মুরগি নিয়েছি। আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি, আপনারা যদি ইচ্ছা হয় অন্য কোনো মুরগি নিতে পারেন। 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে 500 গ্রাম চালের বিরিয়ানি রান্না করব। ভালোভাবে উল্টা পাল্টা মশলাটাকে কষায় নিচ্ছি মুরগির সাথে। এখন দিয়ে দিলাম 2 চামচ বাদাম বাটা। এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষাবো। ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে মুরগিটা সুন্দরভাবে মিশে গেছে, দেখুন। আবার ঢাকনা উঠাইয়া এখন আমি টক দই 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। 1 চামচ চিনি, ছোট্ট 1 বাটি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মুরগিটাকে রান্না করে নিচ্ছি। মুরগিটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে, এখন কত সুন্দর কালার আসছে। মুরগির সাথে ভালোভাবে মশলাটাকে কষে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে, তেল উঠে গেছে। এখন খুব একটা সুন্দর একটা কালার আসছে। এখন আমি চাল দিয়ে দিছি, 500 গ্রাম চাল নিয়েছি আমি। আমি এখানে ফ্রেশ পোলার চালটা নিয়েছি, আপনারা ইচ্ছা করলে অন্য কোনো চাল নিতে পারেন। এখন চালটাকে কিছুক্ষণ ভাজবো মুরগির সাথে। ভেজে সুন্দরভাবে মুরগি চাল মশলা মিশিয়ে নেব, নাড়াচাড়া করে দেখতে থাকুন। এভাবে যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতেছি। এখন দিলাম 3টা আলু বোখরা, 5-6টা কিশমিশ। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঢাকনাটা উঠে এখন নাড়াচাড়া করে নেব। পানিটা টেনে গেছে, এখন ওই যে চালগুলা সেদ্ধ হয়ে গেছে। সুন্দর ঝরঝরা একটা বিরিয়ানি হয়েছে, দেখতে থাকুন আপনারা। এইভাবে অল্প স্বল্প রান্না করলে এইভাবে করে রান্না করবেন, খেতে খুব স্বাদ হবে। এখন নামিয়ে নিচ্ছি আমি, হয়ে গেছে। এখন সবাই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।